আপনার আলুর পাকোড়াটা মুচমুচে হচ্ছে না, মুচমুচে একটা পাকোড়া চাচ্ছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইসেন বেকিং এর সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বিকেলের নাস্তার জন্য মুচমুচে একটা পাকোড়া রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, এবং এটা খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। এর জন্য আমি 2টা আলু নিয়েছি, আলুগুলিকে ছিলে নিয়েছি। তারপর এরকম চাকু দিয়ে কিংবা বটি দিয়ে আপনারা আলুগুলিকে কুচি করে নেবেন। ভুলেও এটা কিন্তু গ্রেটার দিয়ে কুচি করা যাবে না, তাহলে আলুর পাকোড়াটা ক্রিস্পি হবে না। আমি 2টো আলুই এভাবে সুন্দর করে লম্বা লম্বা করে দেখুন এই যে কেটে নিচ্ছি। আপনাদের যদি বটি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য হয় তাহলে বটি দিয়ে কেটে নেবেন, কিন্তু গ্রেটার দিয়ে এটা গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু আলুর পাকোড়াটা মুচমুচে হবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কেমন হয়েছে। এই যে এরকম হবে। আমি সবটুকু আলুই কুচিয়ে নিলাম। এখন ভালোভাবে পরিষ্কার পানিতে আলু ধুয়ে নিব, যেন এতে কোনো আলুর কষ না থাকে। দেখুন কষলে কষলে আমি এগুলি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব, যেন আলুতে কোনো পানির অংশ না থাকে। আপনারা একটা স্ট্রেনারে আলুটা ধুয়ে এটা পানি ঝরানোর জন্য রেখে দিতে পারেন, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এখন এতে আমি অল্প কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পরিমাণে ময়দা। দিয়ে এখন ভালোভাবে এটা আমি মাখিয়ে নিব। আমি কিন্তু এতে কোনো পানি ইউজ করব না। আর এটা খুব বেশি সময় ধরে মাখিয়ে রাখাও যাবে না। আপনারা মাখানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব ভেজে ফেলবেন। যদি বেশি সময় মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এটা পানি ছেড়ে দিবে। দেখুন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। এভাবে তেল গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এই যে এখন মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে পাকোড়াগুলিকে মুচমুচে করে ভেজে নিব। এটা ভাজতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। চুলার হিট অনুযায়ী নির্ভর করবে আপনার পাকোড়াটা ভাজতে কতটা সময় লাগতে পারে। দেখুন আমি উল্টে পাল্টে মুচমুচে করে এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে কিছু পাকোড়ায় কালার চলে আসছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলি পাকোড়াই ভেজে নিব। একবার ভাজা হয়ে গেল, সবটুকু একইভাবে ভাজতে হবে। এর সাউন্ডটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু সার্ভ করে দিয়েছি, আর একটু ভেঙেও দেখিয়ে দিব এটা কেমন মুচমুচে হয়েছে। আমি একটা পাকোড়া নিয়ে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই শব্দটা শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা তৈরি করে নিতে পারি এই রেসিপিটা। দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করে আমরা যে কোনো ধরনের ভর্তা বা আম মাখা, পেয়ারা মাখা, যে কোনো কিছুতেই আমরা এটা ইউজ করতে পারি। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট একটা কাসুন্দি রেসিপি। আর এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি জিরা, 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ 3টা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টা, দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে দেখুন অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা নয়। এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। অনেকেই হয়তোবা রাঁধুনি ব্র্যান্ডের মশলা ভাবতে পারেন। এখন আমি এটা ভেজে সাইডে রেখে দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নিব। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ হলুদ সরিষা আর 1/4 কাপ কালো সরিষা দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ আর কিছুটা পানি দিয়ে এটা এখন আমি স্মুথ ভাবে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পর, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করার পর কেমন হয়েছে। এখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিব। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে তাদের
কাসুন্দিটা তিতা হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আর তিতো হবে না। আর সরিষাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন সরিষা নিতে, পুরনো সরিষা দিয়ে কাসুন্দিটা করবেন না। এখানে আমি ১ কাপ আম নিয়েছি। আমটা কুচি করে এখন ব্লেন্ড করে নিচ্ছি সামান্য পানি দিয়ে। এটা ব্লেন্ড করার পরে ফিরে আসছি, দেখুন একদম স্মুথ একটা পিউরি হয়ে গেছে। এটা আমার কাসুন্দি তৈরিতে প্রয়োজন হবে। আমি সরিষা পেস্টের সঙ্গে আমের পিউরিটা মিলিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে হবে কি, এই কাসুন্দিটা নষ্ট হবে না। যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম তার সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে। কেউ যদি মিষ্টিটা আরেকটু পছন্দ করেন তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন। কিন্তু ২ টেবিল চামচই এখানে পারফেক্ট আছে। আমি সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এখন চলে আসলাম চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সরিষার তেল। দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সম্পূর্ণটুকু সরিষা। দিয়ে এটাকে জাল করে নিব। এটাকে আমি মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের মতো জাল করব মিডিয়াম হিটে। অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে যেন এটা হাঁড়িতে লেগে না আসে। দেখুন এটা প্রায় কিন্তু হয়ে আসছে। এই যে এটা রেডি। আর ১০ মিনিটের মতো আমার হয়ে গেছে। আমি এর ঘনত্বটাও দেখিয়ে দিলাম। আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে জারের ভিতর ভরে দিচ্ছি। এটা আরো একটু ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। দেখুন এই যে আমি একটা ছোট পাত্রেও একটু সার্ভ করে দিলাম। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখুন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই আগের চেয়ে ঘন হয়ে গেছে। এই যে এখন এটা দিয়ে আপনারা যেকোনো ধরনের মাখা তৈরি করে খেতে পারবেন। আর তার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।